আমি না ওখানে বসে আছি, 5 মিনিট আমি উঠতে পারছি না। এরপরে আর সত্যি কিছু শোনার দরকার নেই। উত্তর কলকাতার আরেকটা চরিত্রের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে শুভাশিস। সে আমাদের পাড়াতেই থাকতো। সে ছিল একজন স্কাল্পটার। সে গাছের গুঁড়ি কেটে কখনো, মাটি কেটে কখনো মূর্তি টুর্তি বানাতো। সেগুলো কোথায় বিক্রি করতো বা এক্সিবিশন করতো আমি জানি না, কারণ ওর অবস্থা খুবই খারাপ ছিল। একটা শরিকি বাড়িতে থাকতো। সেই শরিকি বাড়ির 3 তলায় ওর মা বাবা ভাই থাকতো, এবং যেহেতু মা বাবা ভাইয়ের সঙ্গে ওর খুব একটা বনতো না, ও সেই বাড়িরই ছাদের চিলেকোঠায় থাকতো। সেখানে ওটাই ওর ওয়ার্কশপ, ওখানেও থাকতো। মানে ধরো সকালবেলা আমি শুভাশিসের কাছে গেছি 10:30 11টা, শুভাশিস দরজা খুলছে, চোখটা ঘুমে আচ্ছন্ন, অথচ অথচ বুট, জিন্স এবং শার্ট পরে আছে। আমি বললাম, শুভাশিস তুমি কি কোথাও বেরোচ্ছ? বললো, না, আমি ঘুম থেকে উঠলাম। আমি, তাহলে বুট? বললো, ওটা পরে কাল রাতে ফিরেছিলাম। ওটা ছাড়নি? বললো, না, ওটা পরেই তো আবার বেরোবো। ছেড়ে কি হবে? এই হচ্ছে শুভাশিস। এবার মাঝে মাঝে যাই শুভাশিসের বাড়িতে, দেখি ও মূর্তি টুর্তি বানাচ্ছে, ওর সঙ্গে নানান বিষয়ে গল্প টল্প হয়। কখনো কখনো ওর বাবা মাকেও দেখি। এরম একটা শীতকালের সকাল, ট্যারচা রোদ এসে পড়েছে ওদের 3 তলার বারান্দায়। আমি ঘুরে ঘুরে উঠছি, চিলেকোঠায় যাব, এমন সময় দেখতে পেলাম শুভাশিসের বাবা ওই ট্যারচা রোদে একটা মাটিতে একটা চাদর বিছানো, সেখানে সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুমোচ্ছেন। হঠাৎ সকালে অবেলা এইভাবে মেসমশাই ঘুমোচ্ছেন, মুখোমুখি পড়ে গেছেন, চারপাশে কেউ নেই। ওর মাকে বা ভাইকে দেখছিলাম। তা আমি গিয়ে বললাম যে, মেসমশাই এখন ঘুমোচ্ছেন? মেসমশাই গভীর ঘুমে আচ্ছন্ন, উনি কোনো উত্তর দিলেন না। হয়তো আমার গলা শুনে পছন্দ হয়নি, বেকার ছেলের বন্ধু আমি চিলেকোঠায় উঠে গেলাম। শুভাশিস বসে বসে একটা গাছের গুঁড়িতে এরম ভাবে ছেনি ঠুকে ঠুকে কি একটা বানাচ্ছে খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, এসো বসো হচ্ছে। এবার ওর সঙ্গে নানান কথা হচ্ছে, নানান গল্প হচ্ছে। এইটাও কি বানাবে সেইটা নিয়েও বলছে। বলতে বলতে হঠাৎ আমার মনে হলো, ভালো কথা শুভাশিস, উঠার সময় দেখলাম মেসমশাই ওই বারান্দায় শুয়ে আছেন রোদে। তো ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উনি কোনো কথা বললেন না। ও ঠুকতে ঠুকতে বলছে, মেসমশাই তো আর কোনোদিন কথা বলবেন না। মানে বাবা আজকে সকাল 7:20 মারা গেছেন। মারা গেছেন? ওটা তো বাবার শব দেহ। তোমার মা ভাই? না, আমাদের তো সৎকার করার পয়সা করি নেই। আমার এক মাসি থাকে টালা পার্কের ওদিকে, কিঞ্চিত ধনী। আমার মার ভাই গেছে, যদি ওখান থেকে সৎকারের কিছু টাকা পয়সা জোগাড় করা যায়। আর তুমি এখানে বসে আছো? শিল্প তো থেমে থাকবে না। টাক টাক টাক। তো সুবোধ ঘোষের গল্প গো। আমি জীবনে একবারই কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলেছি রাহুল। আমি না